রওশন সাদকে বাদ রেখেই 289 আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা। ঢাকা ও রংপুরে জিএম কাদের। নির্বাচনী গণজোয়ার চায় আওয়ামী লীগ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের জন্যই স্বতন্ত্র প্রার্থীর অনুমতি। নির্বাচনে থাবা বসিয়েছে বিদেশি শক্তি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের বিকল্প নেই, সাফ জানালেন সিইসি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নির্বাচনের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ। নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে কৌশল হিসেবে স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দিচ্ছে দল। দলীয় মনোনয়ন প্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে চিঠি তুলে দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় 71 জন সংসদ সদস্যকে বাদ দেওয়া হয়েছে। তবে তাদের অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের কথা ভাবছেন। মাহমুদ হাসানের প্রতিবেদন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সকাল থেকেই সদ্য দলীয় মনোনয়ন প্রাপ্তদের আনাগোনা। আনুষ্ঠানিকভাবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনীতদের হাতে চিঠি তুলে দেন। এই সময় ওবায়দুল কাদের বলেন, দেশে নির্বাচনের গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপি নির্বাচনে না আসলেও তাদের দলের অনেকেই নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। বোমাবাজি করে নির্বাচন বন্ধ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। 25 থেকে 30টি পার্টি এই নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। এখন বিএনপি অ্যাজ এ পার্টি অংশ না নিলেও বিএনপির অনেক নেতাই প্রস্তুতি নিচ্ছে। স্বতন্ত্র প্রার্থীর অনুমতি আওয়ামী লীগের কৌশল বলেও জানান তিনি। আমরা দুটা আমাদের যা আমরা পরে প্রকাশ করব, সেটা আমাদের টেকনিক্যাল বিষয় থাকতে পারে, কৌশলগত বিষয় থাকতে পারে। আমাদের স্ট্র্যাটেজিক দিক থেকে এখানে কোনো ত্রুটি হয়নি। জোটটা নির্বাচনের স্বার্থে কোন পথে সুবিধাজনক হবে, এসব অনেক কিছু আমাদের ভাবতে হচ্ছে। মনোনীতরা চিঠি হাতে নিয়ে অসমাপ্ত কাজ সমাপ্ত করার কথা জানান। পাশাপাশি নৌকার বিজয় নিশ্চিত করার কথাও জানান তারা। এই 5 বছরে যেই কাজগুলো আমাদের অসমাপ্ত আছে সেগুলোকে আমরা সমাপ্ত করব। মাদারীপুর 3 আসনকে স্মার্ট আধুনিক মাদারীপুর গড়ার প্রচেষ্টা আমরা আপ্রাণ চেষ্টা করব। ইশতেহার নিয়ে আমরা জনগণের কাছে যাব, জনগণ আমাদের ম্যান্ডেট দিবে এবং আমাদের দায়িত্ব হবে 5 বছরে সেই ইশতেহার বাস্তবায়ন করা। এবার নির্বাচিত হতে পারলে এই আগামী 5 বছরে আমি বরিশাল শহর এবং বরিশাল সদর উপজেলাকে আমি সমৃদ্ধশালী করব। মনোনীতদের অনেকেই সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ সময় তারা বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান। মাঠে না এসে তারা ভাঙচুর করবে, অগ্নিসন্ত্রাস করবে, মানুষ মারবে, এটা তাদের স্বাভাবিক একটা গতি। প্লেয়ার ছাড়া গোল দিয়ে কোনো লাভ আছে? একই সঙ্গে ভোটারদের বাধা দেয়া হলে প্রতিহত করা হবে বলে জানান তারা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচনে বিদেশি শক্তি থাবা বসিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেন, দেশের অর্থনীতি বাঁচাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিকল্প নেই। বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। শিউলি শবনমের প্রতিবেদন। নির্বাচন পূর্ববর্তী অনিয়ম ও অপরাধ তদন্তে বিচার বিভাগীয় 300 কর্মকর্তা নিয়ে গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটির 3 দিনের প্রশিক্ষণ শুরু হয় আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে। প্রথম দিনের প্রশিক্ষণে অংশ নেন 105 জন কর্মকর্তা। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সকলের আন্তরিক ও সৎ এবং সাহসী সহায়তা আমাদের লাগবে। তিনি বলেন, নির্বাচন নিয়ে সংকটে আছে দেশ। নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নে রাজনৈতিক নেতৃত্বে যে বিভাজন তৈরি হয়েছে সেটা কাঙ্ক্ষিত ছিল না। নির্বাচন নিয়ে যে বিতর্ক দেশে এখন, সেটি অনাকাঙ্ক্ষিত। এই নির্বাচনের ফেয়ারনেসকে উপলক্ষ করে আমাদের রাজনৈতিক নেতৃত্ব বিভক্ত হয়ে গেছে। সাধারণভাবে যদি জনগণ বলে থাকেন
যে এবারকার নির্বাচনটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল হয়েছে, তাহলে এটি গ্রহণযোগ্য নির্বাচন। আমরা একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন চাচ্ছি। দেশের অর্থনীতি ও ভবিষ্যৎ রক্ষায় অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচনে বিদেশিরাও থাবা বসিয়েছে, এটা দুঃখজনক। আমাদের নির্বাচনে কিন্তু বাহির থেকেও থাবা হাত এসে পড়েছে, তারা থাবা বিস্তার করে রেখেছে। আমাদের অর্থনীতি, আমাদের ভবিষ্যৎ, আমাদের অনেক কিছুই রক্ষা করতে হলে এই নির্বাচনটাকে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল করতে হবে। এ সময় বিচার বিভাগীয় কর্মকর্তাদের স্বাধীন ও সততার সাথে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। মানুষের আস্থাটা বিচার বিভাগের উপর বা বিচারকদের উপর অনেক বেশি। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। উপকূলীয় জেলা সাতক্ষীরায় বইছে নির্বাচনী হাওয়া। এরই মধ্যে জেলার 4টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ফিরোজ আহমেদ স্বপন, আসাদুজ্জামান বাবু, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক ও SM আতাউল হক। শেখ হাসিনার উন্নয়নের কারণেই 4টি আসনেই জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী দলটি। জাতীয় পার্টিও জয়ে আশাবাদী, তবে ভোটের মাঠে নেই বিএনপি। প্রতিনিধি GM মনিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা শোভা। সুন্দরবনের কোল ঘেঁষা উপকূলীয় জেলা সাতক্ষীরা। আইলার ক্ষত কাটিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে সুন্দরবন, ঘুরে দাঁড়িয়েছে সাতক্ষীরা। জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চিংড়ি আর সাদা মাছের ঘের। চিংড়ি যেন এই অঞ্চলের সাদা সোনা। এখানকার বহু মানুষের কর্মসংস্থান এই ঘেরগুলোতেই। গত 1.5 দশকে সরকারের উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে সীমান্ত জেলাটি। যোগাযোগ অবকাঠামোয় রীতিমতো ঘটে গেছে বিপ্লব। শহরের বাইরে দিয়ে বাইপাস সড়কটি হওয়ায় কমেছে যানজট। কয়েকশো কিলোমিটার গ্রামীণ সড়কে কমেছে পায়ে হাঁটার কষ্ট। মেডিকেল কলেজ ও হাসপাতাল চালু হওয়ায় স্বাস্থ্য শিক্ষায় ঘটেছে বৈপ্লবিক পরিবর্তন। নির্মাণের অপেক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ভোমরা স্থলবন্দরটি ভূমিকা রাখছে আমদানি রপ্তানি বাণিজ্যে। শোভা বাড়িয়েছে সুউচ্চ আদালত ভবনটি। 1.5 দশকের উন্নয়নের ডামাডোলে দেশের অন্যান্য জেলার মতো সাতক্ষীরাতেও বইছে নির্বাচনী হাওয়া। আসন্ন নির্বাচনে উন্নয়নকেই মূল বিষয় ধরতে চান ভোটাররা। সেই সাথে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতিও চান তারা। যারা সাতক্ষীরার মানুষের এই চাহিদা পূরণ করবে সেই ধরনের এমপি আমরা চাই। সবচাইতে বড় উন্নয়ন হচ্ছে আমাদের প্রাণের পদ্মা সেতু, যে পদ্মা সেতুতে আজকে সাতক্ষীরা থেকে আমাদের পদ্মা পাড়ি দিয়ে ঢাকায় যেতে অত্যন্ত কম সময় লাগে, যেটা আগে অত্যন্ত কষ্ট এবং দুঃখের বিষয় ছিল। আমরা গরিব দুঃখী যত মানুষ আছি আমরা সবাই জানতে পারছি যে কেমনভাবে এই বাংলাদেশ উন্নয়ন হয়েছে। বাইপাস সড়ক বা নলতায় হসপিটাল, এটার জন্য আমরা এই সরকারের পক্ষে খুশি খুব। আর আমরা এত উন্নয়ন আমাদের জীবনে কোনো সরকারের দেখি নাই। জেলার বিশিষ্ট জনেরা বলছেন, এবারের নির্বাচনে ভোটারদের বিবেচনায় প্রাধান্য পাবে উন্নয়ন। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে যে তিনি যদি এভাবেই চলেন এবং তিনি যে ব্রত নিয়ে চলছেন, বাংলাদেশ পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই। জেলার 4টি আসনের 3টিতে আওয়ামী লীগ, আরেকটিতে জোটসঙ্গী ওয়ার্কার্স পার্টির এমপি। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সেরে ফেলেছে আওয়ামী লীগ। তাদের বিশ্বাস, এবারও সাতক্ষীরার মানুষ নৌকার পক্ষেই থাকবে। আমরা বিশ্বাস করি যে আগামীতে বাংলার মানুষ, সাতক্ষীরা জেলার মানুষ আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করে সেই স্মার্ট বাংলাদেশ গড়ার সহায়ক ভূমিকা পালন করবে। এদিকে জেলা বিএনপি তাকিয়ে আছে কেন্দ্রের দিকে। সুষ্ঠু ভোটে জয়ের আশাবাদী তারা। ট্রিবিউনাল বিলে নিরপেক্ষ ভোটে হলে সাতক্ষীরা জেলায় 4টি সিট আছে। এই 4টি সিটের মধ্যে 4টাকে জয়লাভ করবে বিএনপি ইনশাআল্লাহ। এটা মন এবং অন্তর দিয়ে বলতে পারি। জাতীয় পার্টিও জয়ের ব্যাপারে আশাবাদী।
অন্য রাজনৈতিক দলের অবস্থান থেকে জাতীয় পার্টির অবস্থান অনেক ভালো, মানুষের কাছে গ্রহণযোগ্য। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট চান ভোটাররা, তাই তো ভোট উৎসবের অপেক্ষায় সাতক্ষীরাবাসী। ফারজানা শোভা, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্যের ব্যবহার নয়, উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। এখন থেকে অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের নিজস্ব তথ্য অন্য কেউ ব্যবহার করতে পারবে না। অনুমতি দিলেও একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তথ্যের সুরক্ষা দিতে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। বহুল প্রত্যাশিত ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। তথ্যের অপব্যবহার করলে লঙ্ঘনকারীকে 3 থেকে 5 লাখ টাকা জরিমানা গুনতে হবে। বিদেশি প্রতিষ্ঠান হলে এই অর্থদণ্ড মোট টার্নওভারের 5% যদি অনুমতিও দেয়, তারপরও ওই নির্ধারিত পদ্ধতি বা বিধি অনুসরণ না করে এটা ব্যবহার করা যাবে না। সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানেই যেন এই কাজটা করতে পারবে সেরকম একটা সুযোগ রাখার জন্য এটি বলা হয়েছে। কেউ যদি কমপ্লেন করে যে আমার তথ্যটা সে এরকম অপব্যবহার করছে, তখন তাকে এইটা বলা হয়েছে যে সে তখন এটাকে চেক করে দেখতে পারবে। আর্থিক জরিমানার কথা বলা আছে বিভিন্ন ক্ষেত্রে। ডিজিটাল ডেটার পাশাপাশি বায়োমেট্রিক এমনকি ডিএনএ ডেটা এর মধ্যে পড়বে। গবেষণার জন্য উপাত্ত নেওয়া হলে গোপনীয়তা রক্ষার পাশাপাশি পূর্বানুমতি নিতে হবে। 4 সদস্যের বোর্ড প্রয়োজনীয় জনবল নিয়ে কাজ করতে পারবে। উপাত্ত সংগ্রহকারীদের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে আইনে। উপাত্ত সুরক্ষা বোর্ড নামে একটি প্রতিষ্ঠান তৈরি করা হবে। সেই বোর্ড এই ব্যাপারগুলো দেখাশোনা করবে। এই বোর্ড বিধিবিধান তৈরি করবে এবং সেই বিধিবিধানের আলোকেই সকলের তথ্য সংগ্রহ করতে হবে এবং তথ্য। বৈঠকে প্রত্যেক উপজেলায় উন্নয়ন কাজে ভূমির ব্যবহারে একটি মহাপরিকল্পনা রাখা বাধ্যতামূলক করে অনুশাসন দিয়েছে প্রধানমন্ত্রী। এছাড়া বৈঠকে জৈতা ফাউন্ডেশন আইনের খসড়ারও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ তার ছেলে সাদ এরশাদকে বাদ রেখেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 289 আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, রওশন এরশাদ ও সাদ নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করলে তাদের মনোনয়ন দেওয়া হবে। ঘোষিত তালিকায় জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরকে ঢাকা 17 ও রংপুর 3 আসনে প্রার্থী করা হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। বিকেল 4টায় মনোনয়ন ঘোষণার কথা থাকলেও প্রায় 1.5 ঘন্টা পর বনানী কার্যালয়ে আসেন মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা। আমরা প্রায় 289 আসনে প্রার্থী একটা লিস্ট করেছি, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের দলের লোকজনকে বলবো যে কোনো রকম হইহল্লা এবং 1800 মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে বাছাই করে 289 আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। রংপুর 3 গোলাম মোহাম্মদ কাদের MP, রংপুর 4 পীরগাছা মুস্তফা সেলিম বেঙ্গল, রংপুর 5 মোহাম্মদ আনিসুর রহমান, রংপুর 6 ঢাকা 16 মোহাম্মদ আমানত হোসেন আমানত, ঢাকা 17 গোলাম মোহাম্মদ কাদের MP। তালিকায় ঠাঁই পেয়েছেন একাদশ সংসদের বেশিরভাগ সংসদ সদস্যরা। তবে ফাঁকা রাখা হয়েছে বিরোধী দলের নেতা রওশন এরশাদের ময়মনসিংহ 4 সহ 11টি আসন। না, বাকিগুলোতে 2-3টা আছে, ওইটা পাওয়া যায়নি, আর বাকি পাওয়া গেছে, কিন্তু পাওয়া গেলেও ওইখানে আমাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত আছে 2-3 জন ক্যান্ডিডেট কাকে দিব। দলের চেয়ারম্যান GM কাদের রংপুর 3 এবং ঢাকা 17 আসন থেকে লাঙ্গল প্রতীক নিয়ে লড়বেন। প্রার্থী ঘোষণার সময় চুন্নু বলেন, জাতীয় পার্টির আসন নিয়ে কোনো সমঝোতা বা জোট করবে না, নিজস্ব প্রতীক নিয়ে লড়বে। এককভাবে আমাদের নিজস্ব প্রতীকে আমরা নির্বাচন করব। ভোটাররা যদি কেন্দ্রে আসতে পারে তাহলে আল্লাহর রহমত ইনশাল্লাহ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমরা আবার ক্ষমতা যাব। এদিকে লাঙ্গল প্রতীক পেয়ে খুশি জাতীয় পার্টির নেতারা। তারা বলছেন, সুষ্ঠু নির্বাচন হলে তাদের বিজয় নিশ্চিত।
মনোনয়নটা বিশেষ একেবারে ঈদের মতন চমৎকার মনোনয়নপত্র হয়েছে। আপনার এইবারের মতন মনোনয়নপত্র এত বিক্রি হয় নাই। আমাদের মাননীয় চেয়ারম্যান যে আদেশ দিবেন সাথে সাথে সেই আদেশ আমরা মান্য করব। এখন বিএনপি আর আওয়ামী লীগ নেই, সকল মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। জাতীয় পার্টি অনেক সিটের ব্যবধানে ইনশাআল্লাহ এদেশে সরকার গঠন করতে সম্ভব। পাশাপাশি মনোনয়ন বঞ্চিতদের ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়। আমি একটা নমিনেশন পেপার কিনেছি, কিন্তু এখন পর্যন্ত ডিক্লারেশন কেন পাইলাম না, এটা আপনাদের কাছে প্রশ্ন আমার। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রওশন সাদকে বাদ রেখেই 289 আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা। ঢাকা ও রংপুরে জিএম কাদের। নির্বাচনী গণজোয়ার চায় আওয়ামী লীগ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের জন্য স্বতন্ত্র প্রার্থীর অনুমতি। নির্বাচনে থাবা বসিয়েছে বিদেশি শক্তি। সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটের বিকল্প নেই, সাফ জানালেন সিইসি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।